Hello friends, I welcome all of you in another tutorial video of Byju's classes, and today we would have an explanation of the remaining portion of the poem. As you know, the poem is Ulysses, composed by Lord Alfred Tennyson, and let's see how much can we complete today. তো এখানে কিং ইউলাইসিস কি বলছেন দেখো, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক এন এন্ড। বলছে তাহলে আমি যদি বাড়িতেই থেকে যাই, ইফ আই কিপ অন পারফর্মিং মাই ডোমেস্টিক ডিউটিস অ্যান্ড দ্য ডিউটিস অ্যাজ আ কিং, আমি যদি বাড়িতেই থাকি, আমি যদি আমার রাজপ্রাসাদেই থাকি এবং রাজকীয় সমস্ত কাজ করে আমার জীবনকে অতিবাহিত করে দিই, আর আমি যদি আমার ওই সমুদ্রাভিযান না চালাই বা না করি, সেটা যদি আমি বন্ধ রাখি বা পজ করে রাখি, তাহলে এই বিষয়টা ভীষণই ডাল হবে। মাই লাইফ উড বি কোয়াইট বোরিং। তো আসলে ইউলাইসিস কখনোই একটা ডোমেস্টিক লাইফ লিড করতে চাইছেন না, বা রাজা হিসাবে রাজকীয় দায়িত্ব পালন করে জীবনটাকে তিনি অতিবাহিত করতে চাইছেন না। তিনি ফিরে যেতে চাইছেন ওনার সমুদ্র যাত্রায় বা ওনার অ্যাডভেঞ্চারের জগতে। তো হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, তাহলে ব্যাপারটা ভীষণই ডাল হবে এবং বোরিং হবে আমি যদি আমার অভিযানকে থমকে দিই বা থামিয়ে দিই এবং ডোমেস্টিক লাইফ লিড করি। সো দ্যাট উড বি সো ডাল ইফ আই পজ ইট অর ইফ আই জাস্ট মেক অ্যান এন্ড অফ ইট। আমি যদি এটা শেষ করে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা কোনোভাবেই তার কাছে প্রফিটেবল হবে না, বা এটা কখনোই তিনি মেনে নিতে পারছেন না। টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। তিনি বলতে চাইছেন যে যেমন একটা অস্ত্রকে আমরা যদি দীর্ঘদিন ফেলে রাখি, তাহলে সেই অস্ত্রটা আগের মতো ব্রাইটও থাকবে না এবং শার্পও থাকবে না। তার ব্রাইটনেস এবং তার শার্পনেস দুটোই কিন্তু বোথ উইল গেট রিডিউসড। তাহলে তিনি যদি সমুদ্রযাত্রা বা সি ভয়েজ বা এই অ্যাডভেঞ্চারকে ত্যাগ করে দেন, দিয়ে যদি বাড়িতে থাকেন এবং বাকি জীবনটা ওই ডোমেস্টিক এবং স্টেটলি বিভিন্ন রেসপন্সিবিলিটিস পালনের মধ্যে দিয়ে কাটিয়ে দেন, তাহলে তার জীবনটিও কিন্তু সেরকম হয়ে যাবে। নট টু শাইন ইন ইউজ, তাহলে টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ, এটা একটা ইমেজারি। মানে যেমনটি একটি অস্ত্র, ধারালো একটি তরবারি, সেটাকে যদি ব্যবহার না করে ফেলে রাখা হয়, তাহলে সেটা যেমন মরচে ধরে যায় এবং অনুজ্জ্বল হয়ে যায়, তেমন তার জীবনও জৌলুসহীন হয়ে পড়বে। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, বলছে অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ মানে বেঁচে থাকা, আমি যে বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই শ্বাস প্রশ্বাস নেওয়াটাকেই শুধু জীবন বলা যায় না। মানে তিনি বলতে চাইছেন বেঁচে থাকার অর্থ শুধু খেয়ে পড়ে এবং শ্বাস প্রশ্বাস নেওয়াটাই জীবন নয়। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ, লাইফ পাইলড অন লাইফ ওয়ার অল টু লিটিল। বলছে লাইফ পাইলড অন লাইফ ওয়ার টু লিটিল, যদি আমাকে জীবনের পরে জীবন দেওয়া হতো, মানে তিনি বলতে চাইছেন তিনি যদি একাধিক জীবনও পেতেন, ইফ হি উড গেট মাল্টিপল লাইফ, ইভেন দেন দ্যাট উড হ্যাভ বিন টু লিটিল। তিনি বলতে চাইছেন জীবনের পরে জীবন তিনি যদি পেতেন, মানে একাধিক জীবন পেলেও সেই সময়টা হতো নেহাতি সীমিত, নেহাতি ইনঅ্যাডিকুয়েট অফ ওয়ান টু মি। তাহলে একাধিক জীবন পেলেও, একাধিক জন্ম পেলেও সেই সময়টা হয়ে যেত নেহাতি সীমিত এই পৃথিবীকে জয় করার ক্ষেত্রে বা অ্যাডভেঞ্চারকে কমপ্লিট করার ক্ষেত্রে। তার মানে লাইফ আফটার লাইফ আর মাল্টিপল লাইফ উড হ্যাভ বিন কোয়াইট ইনঅ্যাডিকুয়েট টু নো দ্য ওয়ার্ল্ড, টু এক্সপ্লোর হোয়াট ইজ আনএক্সপ্লোর্ড। আর তিনি বলছেন তাহলে আমার তো জীবন একটাই, অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স। তাহলে আমার তো জীবন একটাই, আমার তো একাধিক জীবন নেই, এবং আমার জীবনের মধ্যেও যেটুকু সময় আমার হাতে রয়েছে সেটুকু হলো স্বল্প। অ্যান্ড অফ ওয়ান টু মি লিটল রিমেন্স, আমার হাতে যে জীবন রয়েছে তার সামান্য অংশটুকুই আর অবশিষ্ট রয়েছে। বিকজ উই নো দ্যাট দ্য কিং ইউলাইসিস ইজ অলরেডি কোয়াইট ওল্ড or old enough, but every hour is saved from that eternal silence. তাহলে যে আমার জীবনের যেটুকু সময়ে এখনও অবশিষ্ট রয়ে গেছে, সেই সময়গুলোকে আমাকে খুব ভালোভাবে সেভ করতে হবে, বাঁচাতে হবে এবং ইউটিলাইজ করতে হবে। কি থেকে? ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স। এখানে ইটার্নাল সাইলেন্স স্ট্যান্ডস ফর ডেথ। তাহলে একদিন মৃত্যু
যখন আমার জীবনে ঘটবে, সেই মৃত্যুর আগে যেটুকু সময় আমার হাতে রয়েছে সেটুকু সময়কে আমাকে বাঁচিয়ে ভালো মতো ইউটিলাইজ করতে হবে। সামথিং মোর, আ ব্রিঙ্গার অফ নিউ থিংস। আর প্রত্যেকটি সময় ভীষণই মূল্যবান, কারণ আসন্ন প্রত্যেকটি সময় তার সঙ্গে নিয়ে আসবে বিভিন্ন নতুন নতুন অভিজ্ঞতা, ইনফরমেশন। অ্যান্ড ভাইল ইট ওয়্যার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোড মাই সেলফ। আর ব্যাপারটা ভীষণই খারাপ হতো, ব্যাপারটা ভীষণই জঘন্য একটা বিষয় হতো যদি ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোড মাই সেলফ, যদি আমি আমার জীবনটাকে, যদি ধরে নেওয়া যায় যে আমার জীবনে আর অল্প সময় বা স্বল্প সময় রয়েছে, 2 বা 3 বা 4 বছর। এখানে 3 sons does not stand for 3 days, actually 3 sons most probably, the phrase 3 sons most probably stands for 3 years or so. তো তিনি বলছেন এই ব্যাপারটি ভীষণই খারাপ হতো বা জঘন্য একটি বিষয় হতো যদি আমার জীবনে যেটুকু সময় আর অবশিষ্ট রয়েছে, যদি সেটা 3 বছরের মতো একটা সময়কাল হয়, যদি আমি সেই সময়টুকুকে শুধুমাত্র ভোগ করে কাটিয়ে দিই, খেয়ে কাটিয়ে দিই বা ঘুমিয়ে কাটিয়ে দিই। অ্যান্ড ভাইল ইট ওয়্যার ফর সাম 3 sons টু স্টোর অ্যান্ড হোড মাই সেলফ। তাহলে বিষয়টি ভীষণই খারাপ হতো বা খারাপ হবে যদি আমি আমার জীবনের এই অবশিষ্ট যে কয়টা বছর রয়েছে, 2 বা 3, সেই বছরকে আমি যদি শুধুমাত্র ঘুমিয়ে এবং খেয়ে কাটাই। টু স্টোর অ্যান্ড হোড মাই সেলফ অ্যান্ড দিস গ্রে স্পিরিট ইয়ার্নিং ইন ডিজায়ার। অথচ আমার মধ্যে কি রয়েছে? একটা স্পিরিট রয়েছে, একটা উদ্দীপনা রয়েছে, একটা জিল রয়েছে, একটা এনথুজিয়াজম রয়েছে। যেই এনথুজিয়াজমটা কিসের? টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, যেটা নলেজকে ফলো করতে চায়, নলেজকে পেতে চায়, এক্সপিরিয়েন্সকে গেইন করতে চায়। তো এখানে স্পিরিটকে তিনি গ্রে বলছেন, কারণ এটার এক্সপ্লেনেশন এরকম হতে পারে যে দ্য কিং ইজ অলরেডি ওল্ড, হি ইজ কোয়াইট ওল্ড, অ্যান্ড গ্রে মে অলসো স্ট্যান্ড ফর হিজ ওল্ড এজ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তিনি যদি এরকম অবস্থায় নিজেকে বিভিন্ন স্টেটলি অ্যাফেয়ার্সের মধ্যে এবং ডোমেস্টিক রেসপন্সিবিলিটি পারফর্মের মধ্যে আটকে রাখেন, অ্যাডভেঞ্চারে না গিয়ে, সি ভয়েজে না গিয়ে, তাহলে তার স্পিরিট কিন্তু ডাল বা গ্রেই হয়ে যাবে। ঠিক আছে, সাপ্রেস করে থাকা, যদি যে স্পিরিটকে সাপ্রেস করে রাখা হয়, সাবডিউ করে রাখা হয়, তাহলে সেরকম একটা স্পিরিট নিঃসন্দেহে গ্রে হবে। তো তিনি বলতে চাইছেন তাহলে আমি কখনোই আমার এই স্পিরিটের সঙ্গে আপোষ করতে পারবো না। আই ক্যান নেভার কম্প্রোমাইজ উইথ মাই স্পিরিট, I can never compromise with my desire. And what is the desire? The desire of the king is to follow knowledge. তিনি নলেজকে ফলো করতে চান। নলেজকে ফলো করা মানে অ্যাডভেঞ্চার করা, স্ট্রাগলের মধ্যে দিয়ে যাওয়া, হার্ডশিপ অ্যান্ড টয়েলসের মধ্যে দিয়ে যাওয়া, নতুনকে জানা, অচেনাকে জানা, অচেনাকে চেনা। টু নো দ্য আননোন, টু এক্সপ্লোর হোয়াট ইজ আনএক্সপ্লোর্ড। ঠিক আছে, এই সব কিছুকেই এখানে এক কথায় টু ফলো নলেজ হিসাবে দেখানো হয়েছে। কীভাবে বা কীরকমভাবে? লাইক আ সিঙ্কিং স্টার। তো এখানে আমি বলে দিচ্ছি পরিষ্কার যে টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। তো এই ফ্রেজটা, এই পুরো সেন্টেন্সটা কিন্তু ইজ সামথিং অ্যাম্বিগুয়াস, ইট কন্টেন্স অ্যাম্বিগুইটি আর অ্যাম্বিগুয়াসনেস। তো তবুও এর একটা এক্সপ্লেনেশন এরকম হতে পারে যে টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। এখানে পারহ্যাপস ইউলাইসেস হ্যাজ কম্পেয়ার্ড হিমসেলফ টু আ সিঙ্কিং স্টার। আমরা যদি ইউলাইসিসকে একটা স্টারের সঙ্গে তুলনা করি, হি ইজ অলরেডি আ নেম অ্যান্ড সো ইজ আ স্টার ইন দ্য ফিল্ড অফ অ্যাডভেঞ্চার। এটা এই বিষয়ে যদি আমরা একমত হই, তাহলে আমরা এটাও এখানে ভাবা দরকার যে তার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। সো হি ইজ অন দ্য ভার্জ অফ ডেথ। ঠিক আছে, তাহলে একটি সিঙ্কিং স্টার মানে হলো একটি অস্তমিত সূর্য। স্টার মানে যদি আমি সূর্য ধরি, আর সূর্যোদয় মানে যদি একটা নতুন জীবনের সূচনা হয়, তাহলে সূর্যাস্ত বা সিঙ্কিং স্টার মানে কিন্তু জীবনের সমাপ্তিও বোঝাতে পারে। তাহলে এখানে জীবনের সমাপ্তির পূর্বে আমি, মানে শেষ দিন পর্যন্ত বা শেষ সময়ের আগে পর্যন্ত, আই ওয়ান্ট টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারলে। এটার এক্সপ্লেনেশন খুব কম জায়গাতেই ঠিকঠাক মতো দেওয়া আছে। আমি যতদূর মনে করি এটাই এক্সপ্লেনেশন দাঁড়ায়। তোমাদের যদি আরও এটার কোনো এক্সপ্লেনেশন জানা থাকে, তাহলে তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো সেটা কমেন্টে জানানো। ঠিক আছে, তো টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার। সো হোয়াট ইজ দ্য ডিজায়ার অফ দ্য কিং? দ্য কিংস ডিজায়ার ইজ টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট।
তিনি কতদূর পর্যন্ত যেতে চাইছেন, যে বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, মানুষ যতদূর ভাবতে পারে তারও বাইরে তিনি যেতে চান। মানে হি ডাজ নট ওয়ান্ট টু হ্যাভ অর থিঙ্ক অফ এনি ব্যারিয়ার অর বাউন্ডারি, হি হ্যাজ নট সেট এনি বাউন্ডারি। তার মানে একটা কথা প্রচলিত আছে, দ্য স্কাই ইজ দ্য লিমিট, বলা যেতে পারে। তা সেরকম হি হ্যাজ নো পার্টিকুলার লিমিট, ওকে, হি হ্যাজ নট পুট এনি লাস্ট বাউন্ডারি, ওকে, দ্যাট অ্যান্ড দিস সাজেস্টস দ্যাট হি হ্যাজ এন্ডলেস ডিজায়ার টু নো দ্য আননোন, ওকে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই পরবর্তী স্ট্যাঞ্জায় কিং ইউলাইসিস ইজ ইন্ট্রোডিউসিং হিজ সান টু আস, টু হিজ রিডার্স। কিং ইউলাইসিস এখানে তার ছেলের সঙ্গে আমাদের পরিচয় করাচ্ছেন। দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস, তিনি বলছেন এই যে আমার ছেলে, আমার টেলিমেকাস। সো টেলিমেকাস ইজ দ্য নেম অফ দ্য son of Ulysses. Telemachus is Ulysses' son. This one is important. যদি কোয়েশ্চেন এমসিকিউ প্যাটার্নে কোনো সময় হয়েও থাকে বা হয়, তাহলে সেক্ষেত্রে নামটা আমাদের ইম্পর্টেন্ট, অ্যান্ড ফর দ্য সেক অফ কনটেক্সট অলসো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সো টেলিমেকাস ইজ দ্য নেম অফ ইউলাইসিসের সান। দিস ইজ মাই সান মাইন ওন টেলিমেকাস। টেলিমেকাসকে তিনি খুব ভরসা করেন, অ্যান্ড হি হ্যাজ প্রেজেস হিজ সান টেলিমেকাস, তিনি তার ছেলের খুব প্রশংসা করেছেন। দিস ইজ মাই সাইন মাইন ওন টেলিমেকাস টু হুম আই লিভ দ্য সেপচা অ্যান্ড দ্য আইজেল। বলছে এই হলো আমার ছেলে টেলিমেকাস, যার উপরে আমি রাজ্যপাটের সমস্ত দায়িত্ব, এই সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব, এই কান্ট্রি এবং কান্ট্রিম্যানের সমস্ত দায়িত্ব দিয়ে যাব। ওয়েল লাভড অফ মি, যে আমার স্নেহভাজন। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং আমি জানি যে এই দায়িত্ব, আমার দেওয়া দায়িত্ব সে খুব সুন্দরভাবে পালন করতে পারবে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, এবং সে খুব ধৈর্যের সাথে এবং সূক্ষ্মভাবে, আর বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল, আমার যে কান্ট্রিম্যান, ওই কিং ইউলাইসিস তার কান্ট্রিম্যানদেরকে, তার সাবজেক্টসদেরকে কিছুটা আনসিভিলাইজড বলছেন। তো তিনি মনে করেন তার ছেলে খুব ধৈর্য সহকারে এবং সূক্ষ্মভাবে তার কান্ট্রিম্যানদেরকে, যারা একটু আনসিভিলাইজড, একটু স্যাভেজ, তাদেরকে উপযোগীভাবে গড়ে তুলতে পারবেন, তাদেরকে ইউজফুল করে ফেলতে পারবেন, বা দেশ বা দোষের কাজে তাদেরকে লাগাতে পারবেন। অ্যান্ড থ্রু সফট ডিগ্রি সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং বিভিন্ন নিয়ম নীতি, আইন কানুন প্রণয়নের মাধ্যমে তাদেরকে দেশ এবং দোষের পক্ষে উপযোগী করে গড়ে তুলতে পারবেন, এবং তাদের দ্বারা দেশের উপকারও হবে। মানে এক কথায় তিনি বলতে চাইছেন যে আমার ছেলে টেলিমেকাস যে যথেষ্ট ডিউটি বাউন্ড একজন মানুষ বা ব্যক্তি, যার উপরে আমি রাজ্যপাটের সমস্ত দায়িত্ব ন্যস্ত করে দেব, দিয়ে আমি এখান থেকে চলে যাব আমি সমুদ্র অভিযানে। তো আমার ছেলে, আমি মনে করি সেই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবে, এবং রাজ্য পরিচালনার দায়িত্ব সে যথেষ্ট দক্ষতার সঙ্গে পালন করবে, এবং বিভিন্ন নিয়মনীতি প্রণয়নের মাধ্যমে সূক্ষ্মভাবে দক্ষতার সাথে সে আমাদের প্রজা, যারা একটু নন সিভিলাইজড বা আনসিভিলাইজড, একটু স্যাভেজ, তাদেরকে সে কিন্তু ব্যবহারের উপযোগী হিসেবে গড়ে তুলতে পারবে, তাদেরকে ইউজফুল করতে পারবে। মোস্ট ব্লেমলেস ইজ হি। Ulysses has said this about his son. It's actually a compliment that he has made about his son Telemachus. তো তিনি আসলে তার ছেলে টেলিমেকাস সম্পর্কে এই কমপ্লিমেন্টটি দিয়েছেন যে মোস্ট ব্লেমলেস ইজ হি। তার মানে টেলিমেকাস ইজ সাচ ওয়ার্দি অফ ট্রাস্ট, এবং সে কখনোই দোষের কিছু করে না, এবং সে ভীষণই ব্লেমলেস। মোস্ট ব্লেমলেস ইজ হি, এখানে তিনি টেলিমেকাসের কথা বলছেন। ইউলাইসিস ইজ টকিং অ্যাবাউট হিজ সান টেলিমেকাস। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, সে সবসময় ডিউটি বাউন্ড, ডিউটি নিয়েই থাকে, যার উপরে ভরসা করা যায়। ওকে, ডিসেন্ট নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস, এবং আমি মনে করি সে কখনোই কোনো কাজে ব্যর্থ হবে না। অফিসিয়াল কাজ, রাজ্যপাটের সমস্ত দায়িত্ব সে যথাযথভাবে পালন করতে পারবে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এখানে দুটো ডিউটির কথা বলা হয়েছে। স্টেটলি অ্যাফেয়ার্স, একটা হচ্ছে রাজকার্য, আর একটা হলো বাড়িতে আমার যে হাউস হোল্ড গডসগুলো রয়েছে, ঠিক আছে, যে সমস্ত হয়তো তারা যে সমস্ত দেবদেবীর বা
তারা উপাসক ছিলেন, বলছে যে আমার ছেলে যেমন রাজ্যপাঠ ঠিকঠাক মতো করবে, একই সঙ্গে সে আমাদের ওদের যারা বা তার যে কুলদেবতা বা তারা যার উপাসক তাদেরকে ঠিকমতো তিনি সম্মানও করবেন এবং উপাসনাও করবেন। মানে ধর্মকর্ম এবং রাজকর্ম, ঠিক আছে, রাজদায়িত্ব দুটোই তিনি বা তার ছেলে টেলিমেকাস সঠিকভাবে পালন করবে, এই বিশ্বাসটি একজন বাবার তার সন্তানের উপরে রয়েছে। কখন করবে সেই সমস্ত কাজগুলো? হোয়েন আই এম গন, যখন আমি এখান থেকে চলে যাব, যখন আমি এখানে থাকবো না। তারপরে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এবং সে তখন তার কাজ করবে, আমি আমার কাজ করব। সো দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাপস হার সেল, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, বলছে সামনে বন্দর, দ্য ভেসেলস পাপস আর সেলস, এবং জাহাজগুলো তাদের পাল তুলছে, দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, এবং অন্ধকার ধীরে ধীরে সমগ্র সমুদ্রে কি প্রসার বৃদ্ধি করছে, মানে সমগ্র সমুদ্রে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে। মাই পেরিনার্স সোলস দ্যাট হ্যাভ টয়েলড, বলছে আমার সহ নাবিকেরা যারা আমার সঙ্গে বহু স্ট্রাগলের, উত্থান পতনের, হার্ডশিপ অ্যান্ড টয়েলের সাক্ষী, হ্যাড রট অ্যান্ড দো উইথ মি, তারাও হয়তো বিভিন্নভাবে যন্ত্রণাক্লিষ্ট বা বয়সের ভারে ভারাক্রান্ত, তবুও তারা আমার সঙ্গে রয়েছে। দ্যাট এভার উইথ দ্য ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার অ্যান্ড সানশাইন, বলছে আমরা বিভিন্ন জায়গাতেই পেয়েছি ওয়েলকাম, কখনো বজ্র আমাদের ওয়েলকাম করেছে, কখনো সূর্যালোক আমাদের ওয়েলকাম করেছে। মানে প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিস্থিতি সব রকমভাবে আমাদেরকে ওয়েলকাম করেছে। তাহলে এখানে প্রতিকূলতাকেও তিনি কিন্তু পজিটিভ সেন্সে ধরছেন, এটা কিন্তু একই সঙ্গে অপটিমিজমের কথাও বলছে। দ্য কিং ইউলাইসিস ইজ নট পেসিমিস্টিক অ্যাট অল, হি ফাইন্ডস অপটিমিজম ইভেন ইন থান্ডার and as well as in sunshine. ওকে, তো আজকে এই পর্যন্তই থাকবে। আমি এর পরবর্তী ভিডিওতে বাকি কবিতাটি সম্পূর্ণ করব। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা হয়তো জানো যে এর আগে এরকম কিছু আপডেট তোমরা পেয়ে থাকতে পারো যে জানুয়ারি মাসে সম্ভবত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা সার্ভিস কমিশন তারা কিন্তু টিচার্স রিক্রুটমেন্টের জন্য একটা নোটিফিকেশন দিতে পারে। মানে উক্ত দপ্তরে দায়িত্বপ্রাপ্ত যিনি সংখ্যালঘু মাদ্রাসা শিক্ষামন্ত্রী রয়েছেন গিয়াসউদ্দিন মোল্লা, তিনি কিন্তু এই বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন কিছুদিন আগে। তো এনিওয়েজ এই খবরটি তোমরা বিভিন্ন সোর্স থেকে আরও বেশি তোমরা জাস্টিফাই করতে পারো বা টেস্ট করতে পারো, দেখা যাক কী হচ্ছে। তবে পরীক্ষা যখনই হোক, ইউ শুড কিপ অন প্রিপেয়ারিং ইয়োর সেলফ। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস।